নমস্কার বন্ধুরা, পাকশালা টেন অ্যান্ড ব্লগসে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজ আমি আরও একটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজ আমি চিকেন রেজালার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। কি কি উপকরণ দিয়ে তৈরি করা হয়েছিল আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবেন। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন যে কোনো ভিডিও খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। এই চিকেন রেজালার রেসিপিটি তৈরি করবার জন্য 1 কিলো চিকেন জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নুন আর লেবুর রস মেখে আধ ঘন্টার জন্য রেখে দেওয়া হয়েছিল। 100 গ্রাম দই ভালো করে ফেটিয়ে নেওয়া হয়েছে। ছোটো কাপের 1 কাপ কাজু বেটে নেওয়া হয়েছে, আর পেঁয়াজ রসুন আর আদা বাটা নেওয়া হয়েছে। দইয়ের মধ্যে লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়েছে। অল্প ধনের গুঁড়ো অ্যাড করা হয়েছিল। 50 গ্রাম কাজু ভালো করে গরম জলে ভিজিয়ে রাখা হয়েছিল 10 মিনিট, তারপর ভালো করে পেস্ট করে নেওয়া হয়েছিল। এবারে গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হলো। এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতাও অ্যাড করে দেওয়া হলো। মিডিয়াম আঁচে ভালো করে ফ্রাই করে নেব। গোটা গরম মশলা আর তেজপাতাটা ভালো করে অনবরত নেড়েচেড়ে ভেজে নেব। এবারে গোটা জিরে ফোড়ন দেওয়া হলো। গ্যাসের আঁচটা মিডিয়াম করেই রেখেছি। জিরেটা দিয়েও হালকা করে নেড়েচেড়ে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে আদা, পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দেওয়া হলো। লো থেকে মিডিয়াম আছে ভালো করে নেড়েচেড়ে মশলার মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেই কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। এবার ওর মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করে দেওয়া হলো। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেওয়া হলো। চিকেনের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে রান্না করে নেব। মিডিয়াম আছে কিছুক্ষণ মশলার সাথে মিশিয়ে নেড়েচেড়ে নেওয়া হলো। চিকেনের সাথে আদা, রসুন আর পেঁয়াজ বাটাটা ভালো করে মিশিয়ে নেবার পর 5 মিনিটের জন্য ঢেকে দেওয়া হলো। 5 মিনিট বাদে ঢাকনা সরিয়ে দেওয়া হলো। মাংস থেকে অনেকটা জল বেরিয়েও এসেছে। আবারও ভালো করে নেড়েচেড়ে নেব। চিকেন রেজালার রেসিপিটি খুব বেশি সময় লাগেনি, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে এই রেসিপিটি। টক দইটা দিয়ে দেওয়া হলো, ফেটানো টক দইটা। টক দইয়ের মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো একটু বেশি করে দেওয়া হয়েছে, আর অল্প লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে। আদা, পেঁয়াজ, রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি সেদ্ধ হয়েছে। এবারে কাজু বাটাটা দিয়ে দেওয়া হলো। কাজু বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে নিতে হবে। কাজু বাটার পাত্রটা ধুয়ে অল্প জল দিয়ে দেওয়া হলো। এবারে ধনেপাতা কুচি দিয়ে দেওয়া হলো। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে।
এর মধ্যে কাজু বাটা, টক দই, আদা, পেঁয়াজ, রসুন দেওয়া হয়েছিল। একদম লো আঁচে টক দই আর কাজু বাটা দিয়ে কিছুক্ষণ রান্না করা হয়েছিল। আর ওই ফাঁকে ফ্রায়েড রাইসটাও তৈরি হয়ে গেছে। লাস্টে চিনিটা মেশানো হচ্ছিল, চিনি গুঁড়ো করে নেওয়া হয়েছিল মিক্সার গ্রাইন্ডারে। আর চিকেনটা থেকেও অনেকটাই জল বেরিয়ে গেছে। চিকেনটা যাতে আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাই 5 মিনিটের জন্য আরও ঢেকে দেওয়া হয়েছিল। এবারে কসুরি মেথিটা অ্যাড করে দেওয়া হলো। দেখে নিচ্ছিলাম চিকেনটা সেদ্ধ হয়েছে নাকি। এর মধ্যে আরেকটু নুন আমি অ্যাড করলাম, আরেকটু নুন লাগবে তাই আরেকটু নুন দেওয়া হলো। ঝোলটা পাতলাও হবে না আবার গামাখাও হবে না, মিডিয়াম করে নামিয়ে নেব। এর মধ্যে এক্সট্রা আর জল দেওয়ার দরকার পড়েনি। ছোট টেবিল চামচের হাফ টেবিল চামচ চিনি ওর মধ্যে দেওয়া হয়েছিল। চিনিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। রেসিপিটি প্রায় তৈরি হয়ে গেছে, আর কিছুটা সময় লাগবে রেসিপিটি তৈরি হতে। আর একটু নুন ওর মধ্যে দিয়ে দিলাম, প্রয়োজন অনুসারে নুন আর একটু লাগবে তাই ওর মধ্যে নুন অ্যাড করে দেওয়া হলো। এর মধ্যে গরম মশলা গুঁড়োও অ্যাড করে দেওয়া হয়েছিল, সেটা আমি দেখাতেই ভুলে গিয়েছিলাম। একটু চেখে রেখেছিলাম তাই আর একটু মিষ্টি লাগবে বলে আর অল্প 1 চিমটে চিনি ওর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। রেসিপিটি এবারে তৈরি হয়ে গেছে। ঠিক এরকম করে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে ঝোলটা। এবার একটি পাত্রের মধ্যে সার্ভ করে নিলাম। এরকমভাবে চিকেন রেজালা রেসিপি তৈরি করে গরম গরম ভাত বা রুটি, পরোটা সবগুলির সাথেই পরিবেশন করা যেতে পারে, খুব ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।